نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد اللهم بارك على محمد يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد সম্মানিত মুসল্লিয়ান কিরাম, প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে বিশেষ কৃপায় আজকে আমরা পবিত্র জুমায় সকল রকমের ব্যস্ততাকে উপেক্ষা করে, সকল রকমের কর্মকে একদিকে রেখে মহান রবের ডাকে সাড়া দিয়ে সুস্থ দেহে সুস্থ মস্তিষ্কে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন, আমরা সকলেই সেই মহান রবের জন্য অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মহান মানবের অক্লান্ত পরিশ্রমের ফলেই, অক্লান্ত পরিশ্রমের প্রতিদানেই আজ আমরা শৈশব ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দিয়েছেন, যেই মহান মানবের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধান নাজিল করেছেন এবং সেইগুলো পয়েন্ট বাই পয়েন্ট উম্মাহকে বোঝানোর জন্য যে পরিশ্রম করেছেন তিনি, সেই মহান মানবের প্রতি লাখো কোটি দুরুদের বাড়িধারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পবিত্র জুমার দিনে আমি আপনাদের সামনে কয়েকটি বিপরীত শব্দ দ্বারা খুতবার শুরুটা করতে চাই। সুখের বিপরীত শব্দ কি? সুখের বিপরীত শব্দ বিপদ, আপদ, অসুখ, বিসুখ। দুনিয়ার বিপরীত শব্দ কি? আখিরাত। আল ইবাদত এর বিপরীত শব্দটা কি? এইটা নিয়ে চিন্তা করতে গেলে আপনাকে একটু গবেষণাই করতে হবে। ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী, এবং এই বিপরীত শব্দ যদি খুঁজতে যান তবে আপনাকে বলতে হবে শয়তানের বন্দেগী। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী, আরেকটা হচ্ছে শয়তানের বন্দেগী। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীকে গ্রহণ করেছে সেই ব্যক্তিরাই তো সফল হয়েছে। কোথায় সফল হয়েছে? পরকালে চিরন্তন সুখের জায়গা জান্নাতে তারা সফল হয়ে গেছে। এটা কি জন্য এটা সম্ভব হয়েছে? কেননা তারা অনুভব করেছে, উপলব্ধি করেছে এই মানব জাতি এবং দানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য।
এবং তিনি বলেছেন লা তুশরিক বিল্লাহ, তোমরা আমার ইবাদতের সাথে কাউকে অংশীদার করবে না। এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াত। সকল নবী এবং রাসূলের প্রথম দাওয়াত ছিল লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সাথে কাউকে অংশীদার করবে না, কাউকে পার্টিসিপেট করবে না। এটাই ছিল সকল নবী এবং রাসূলদের প্রথম দাওয়াত। এটাকে যে গ্রহণ করতে পেরেছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছে এবং এই সাক্ষ্য দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে পর্যায়ক্রমে যারা এই সাক্ষ্য দিয়েছে, শুধুমাত্র সাক্ষ্য প্রদানের মাধ্যমে সেটা যথার্থ হয়নি, যথেষ্ট হয়নি, পরিপূর্ণতা পায়নি। ইমানের তিনটি স্তর রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইসলাম ধর্মকে গ্রহণযোগ্য করার জন্য তিনটি স্তর রয়েছে। এক হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি। আপনি অন্তরে বিশ্বাস করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয় এবং তিনি উপাসনার যোগ্য, তিনি রিজিকদাতা, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী, তিনি কারো জন্মদাতা নন এবং কাউকে জন্মদান করেননি, তিনি হচ্ছে একমাত্র সৃষ্টিকারী রব্বুল আলামিন। এটা অন্তরে বিশ্বাস করেছে, অতঃপর মুখে স্বীকৃতি দিয়েছে শাহাদাত প্রদানের মাধ্যমে, শাহাদাত স্পষ্টভাবে বলার মাধ্যমে, অতঃপর সেটাকে কর্মে বাস্তবায়ন করতে হবে, অতঃপর সেটাকে অ্যাকশনে পরিণত করতে হবে। তখন আপনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধান জারি করে দিলেন, আস-সালাত, নামাজ কায়েম করো, আস-সাওম, রোজা রাখো, আজ-যাকাত, যাকাত প্রদান করো, আল-হজ, সামর্থ্য থাকলে হজ আদায় করো। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হাজ্জাল বাইতা লিমান ইসতাতা ইলাইহি সাবিলা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পবিত্র জুমার দিনে আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং কুরবানির সামান্য দিক নির্দেশনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে ইবাদতগুলোকে কত সুন্দরভাবে সাজিয়েছেন। একটার পর একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীতে মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্বুদ্ধ করেছেন। কদিন আগেই ছিল আসিয়াম, রমজান মাস, সেটা অতিক্রম হয়েছে। এরপরে নেক্সট লেভেল ঈদুল ফিতর, এরপর কি রানিং চলছে হজ, এরপর কি ঈদুল আযহা চলছে। এভাবেই চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতকে কত সুন্দরভাবে সাজিয়েছেন মানব জাতির জন্য। এর মাঝে রয়েছে উৎফুল্লতা, আনন্দ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে নির্জনে বিসর্জনে অস্ত্র ত্যাগের উৎসর্গতা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জীবনে একটা যদি উদ্দেশ্য আপনি পূরণ না করতে পারেন, আপনার লাইফ কখনোই সাকসেস হবে না, এই দুনিয়ার জীবনে এবং পরের জীবনে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত এবং দুনিয়ার জীবনে যত রকমের অভাব, অনটন, দুর্দশা, দুশ্চিন্তা, পেরেশানি, অশান্তি, যত রকমের বিপদ আসে না কেন, সবগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনাকে জাগ্রত হওয়ার জন্য, আপনাকে জাগ্রত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিচ্ছেন আপনার লাইফে। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এসব তোমাদের জীবনে আমি এসব দিচ্ছি কেন? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে এমন আছে যে আমার এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তোমাদের মাঝে এই পরীক্ষাগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই জানতে চান, এটাই পরীক্ষা নিতে চান। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে আমলগতভাবে সর্বোত্তম। দুটি উদ্দেশ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষার সম্মুখীন হওয়া। মুসলিম জাতির দুর্দশা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত থেকে দূরে সরে যাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত থেকে বহু দূরে তারা অবস্থান করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী থেকে তারা নিজেকে গুটিয়ে নিয়ে রেখেছে।
দুনিয়ায় যেন তাদের জন্য সবকিছু হয়ে দাঁড়িয়েছে। দুনিয়ার পিছনে ছুটছে, প্রাচুর্যতার পিছনেই ছুটছে, দুনিয়াটাই যেন তার কাছে সব হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি প্রত্যেকটি জুমাতে দুটি বিষয় নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে সমসাময়িক বিষয় এবং ইলম অর্জনের গুরুত্ব, যেটা না থাকার কারণে আজ মুসলিম জাতি পদে পদে মার খাচ্ছে, আজ মুসলিম জাতি পদে পদে নির্যাতনের শিকার হচ্ছে, আজ মুসলিম মেয়েরা, মুসলিম যুবতী নরনারীরা নির্যাতনের শিকার হচ্ছে। কেন এমন হবে? একটা প্রজন্ম চলে গেছে, আর একটা প্রজন্ম কেন এইরকম দুর্দশার শিকার হবে? কেন? সর্বোত্তম যুগ হচ্ছে আল্লাহ রাসূলের যুগ, সাহাবা আজমাইনদের যুগ, এরপর তাবেঈনদের যুগ। এটাই হচ্ছে আমাদের সালাফদের সর্বশ্রেষ্ঠ যুগ। এরপর থেকেই ইসলামের মাঝে বিভিন্ন কারণে বিভিন্ন দিক থেকে মানুষজন আক্রান্তের শিকার হয়েছে এবং ইসলামের বিধিবিধানগুলোকে বিভিন্ন দিক থেকে তারা বিচ্যুত করেছে, ত্রুটিপূর্ণ করেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক শ্রেণীর লোক এই বিশুদ্ধ জ্ঞানগুলোকে একত্রিত করেছেন কিতাবাদির মধ্যে। মাইলের পর মাইল হেঁটে গিয়ে সেই বিশুদ্ধ আলেমের কাছে বিশুদ্ধ হাদিস সংগ্রহ করেছে। উটে সাওয়ারি হয়ে, ঘোড়ায় সাওয়ারি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধানগুলো তারা একত্রিত করেছে। তারা এই কষ্ট স্বীকার করেছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধানগুলো যখন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল, বিশুদ্ধভাবে কেউ এগুলো পালন করার চেষ্টা করছিল না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দিয়েই এই কিতাবাদিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করলেন। ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, বাইহাকি, আবু দাউদ, ইবনে মাজাহ। বিভিন্ন দেশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্বাচিত করলেন। অতঃপর তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে তাদের যে কঠিন মেধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, সেই মেধা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশুদ্ধ কিতাবাদিগুলো তাদের মাধ্যমে রচনা করালেন। অতঃপর একটা প্রজন্ম এখন সেটা হাতের মুঠোয় পেয়ে গেছে। সেই প্রজন্মই হচ্ছে আমরা যেই প্রজন্মে বাস করছি। সেই প্রজন্ম কি করছে? তারা এই কিতাবাদিগুলো নিয়ে কি করছে? ঘরে সাজিয়ে রেখেছে। এই কিতাবাদিগুলো নিয়ে তারা কি করছে? গৌরব বোধ করছে। এই কিতাবাদি নিয়ে তারা কি করছে? অধ্যয়ন করছে, চর্চা করছে? কোনোটাই না। তাকে দুনিয়ার মায়া আচ্ছন্ন করে রেখেছে, দুনিয়ার ভোগ বিলাস তাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। কিভাবে অমুকের থেকে অমুকের উপরে নিজেকে আমি ডেভেলপ করতে পারবো, এই বদমাইশি চিন্তা চেতনা প্রত্যেকটা মুসলিমের অন্তরে কাজ করছে, প্রত্যেকটা মুসলিম নরনারীর অন্তরে এই বদ চেতনা কাজ করছে। যে কারণে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জন থেকে সরে গিয়েছে এবং তাদের উপর নেমে আসছে এক অযাচিত বর্বর নির্যাতন। আপনি হয়তো নিজেকে এখন খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন নিজেকে নিয়ে, কিন্তু না, আপনার প্রজন্ম দেখেন ধ্বংস হয়ে যাচ্ছে। শেষ জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদু ইলমা বিকবদিল উলামা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে উঠিয়ে নেবেন না, বরং জ্ঞানকে উঠিয়ে নেবেন আলেমদেরকে দুনিয়া থেকে তুলে নেওয়ার মাধ্যমে। বাঘা আলেম, বিজ্ঞ আলেম, স্কলার বয়োবৃদ্ধ হচ্ছে, বার্ধক্যজনিত কারণে মারা যাচ্ছে। তাদের যে খেদমতগুলো তারা করে যাচ্ছে সেগুলো তো আমরা নিতে পারছি না। তারা তো মারা যাচ্ছে, কিন্তু প্রজন্ম কোন দিকে যাচ্ছে? তাদের দেখানো পথ কি তারা অনুসরণ করছে না। দুনিয়ার প্রাচুর্যতার পিছনে ছুটছে। এ কারণেই তো ইবাদত থেকে দূরে সরে যাচ্ছে। ইবাদত কিভাবে করতে হবে সেই জিনিসটাও ভুলে যাচ্ছে। অতঃপর গ্রহণ করছে এমন আলেমদেরকে যারা দ্বীনের ব্যাপারে অজ্ঞ, যারা দ্বীন ধর্মের ব্যাপারে একেবারে মূর্খ।
তাদেরকে গ্রহণ করছে। ফতোয়া মাসলা মাসাইল তাদেরকে জিজ্ঞেস করছেন, এমনভাবে তারা ফতোয়া দিচ্ছে যেটা কোরআন এবং সুন্নাহর বাইরে চলে গেছে। তারা নিজেরাও পথভ্রষ্ট হচ্ছে, আপনি নিজেও সেই পথভ্রষ্টকারী পথশীল নিজেও পথভ্রষ্ট হচ্ছেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি এতটুকু জ্ঞান বুদ্ধি দেয়নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ বিবেক দেয়নি যে তুমি তোমার দিনের এতটুকু অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জন করো? অথচ আমরা কি করছি? মাদ্রাসায় যাচ্ছি, সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাচ্ছি, কি শিখছে না শিখছে সেটার ব্যাপারেও খেয়াল করছি না। শুধু পাঠানোর কাম পাঠিয়ে দিচ্ছি, আসার কাম আসছে, পরীক্ষা দেওয়ার কাম পরীক্ষা দিচ্ছে না। এটা হতে পারে না। তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর উপর দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করা হচ্ছে আবশ্যক, ফরজ, কম্পালসারি একটা সাবজেক্ট। কেন এটা কম্পালসারি সাবজেক্ট করা হলো? কারণ এইটা ছাড়া আপনার প্রজন্ম একেবারে খড়কুটার মতো নিঃস্ব, অর্থহীন, মূল্যহীন, খড়কুটার মতো নিঃস্ব হোক। প্রত্যেক নরনারীর উপর জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে আপনাকে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করাকে, কুরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা। সন্তানদেরকে এই শিক্ষা দিতে হবে। এখন অনেকে মনে করে যে বৃদ্ধ হয়ে গেছে, এখন আর জ্ঞান অর্জন করে কি করব? যখন থেকে আপনি এই কালিমা শুনলেন, এই কথা শুনলেন, তখন থেকে আপনার মনস্থির করতে হবে অন্তত দিনে আধা ঘন্টা 1 ঘন্টা হলেও আমি কোরআন এবং হাদিস স্টাডি করব। কোরআনের তরজমা রয়েছে, অনুবাদগুলো আমি করব। হাদিসগুলো রয়েছে মুঠোফোনে অ্যাপসের মাধ্যমেও রয়েছে হাদিসগুলো, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, বাংলাহাদিস.com, এইগুলো অন্তত পড়ে দেখি। ইমাম সাহেব, খতিব সাহেব সে তো বলে গেল, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে গেল, একটু দেখি এটার সাথে এটা মিলে কিনা। এতটুকু সময় আমাদের হয় না, কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেইভাবে পাওয়ার জন্য প্রচেষ্টা করতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেইভাবে পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য আমাদের সেই প্রচেষ্টা আমাদের মাঝে নাই। তাও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার বিধানকে জারি করলেন। কেন? যাতে করে এই মানুষগুলো অন্তত এই দিন থেকে যেন দ্বীন ইসলামের জ্ঞানগুলো আহরণ করতে পারে, অতঃপর সেগুলো যেন কাজে বাস্তবায়ন করতে পারে। কাজে যদি বাস্তবায়ন না করেন, আপনার এই জ্ঞান অর্জন কোনো কাজেই দিবে না। মনে রাখবেন, জান্নাত পাওয়াটা কিন্তু এত সহজ কোনো ব্যাপার না। জান্নাত পাওয়াটা সহজ কোনো ব্যাপার নয়। আর দুনিয়া সিজনুন লিল মুমিন, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা জেলখানা। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা জেলখানা। আপনি এখানে যা খুশি তাই করতে পারবেন না। এখানে আপনার সীমাবদ্ধতা রয়েছে। আপনি যাকে সাক্ষ্য দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অদ্বিতীয় হিসেবে যাকে সাক্ষ্য দিয়েছেন, তাকে অবশ্যই আপনাকে মানতে হবে প্রতিটি পদক্ষেপে। এবং তিনি যাকে আপনার আদর্শ হিসাবে নির্বাচিত করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনাকে প্রতিটি পদক্ষেপে তারাই অনুসরণ করতে হবে। প্রতিটি পদক্ষেপে আপনি নিজে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন, অতঃপর গুনাহের ভাগীদার হলেন, এটা তো হবে না। আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কোরআন এবং হাদিস অনুযায়ী হচ্ছে কিনা, এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। বিজ্ঞ আলেম স্কলারদের নিকট যেতে হবে। কেন? জ্ঞান, ছোট্ট একটা হাদিস সংগ্রহের জন্য আমাদের সালাফরা কি করেছেন? মাইলের পর মাইল হেঁটেছেন, সাউরি হয়ে সেটা সংগ্রহ করেছেন সেই বিজ্ঞ আলেমের নিকট গিয়ে। তবুও তার সাথে রেসপেক্ট, সম্মান দিয়ে তার সাথে কথা বলেছেন, তার জন্য অপেক্ষা করেছেন যতক্ষণ না সে গেট পর্যন্ত বের হয়, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছেন। অতঃপর তার সাথে দেখা হলে যার কাছে গিয়েছেন তিনি তাকে সমাদর মেহমানদারিতায় আপ্যায়ন করেছেন, এবং যে কারণে তার কাছে গিয়েছিল সেটা সে টুকে নিয়েছেন এবং তার ইচ্ছাটাকে
পূরণ করিয়েছেন। আর সামান্য আমাদের যে ভুল ত্রুটিগুলো হচ্ছে মাসলা মাসাইল নিয়ে, চিরন্তন এই জীবনে যত কিছু ঘটছে সবগুলোর সমাধান কি নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছেন? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কুরআন এবং হাদিস থেকে। আপনি যদি এই দুটো জিনিসকে উপেক্ষা করে নিজে নিজে সিদ্ধান্ত নেন, তবে আপনার পরকালের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে, অত্যন্ত ভয়াবহ হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দুনিয়ার জীবনটা হচ্ছে মিছে মায়া, খেলতামাশা এবং অব্যর্থ একটা জীবন। এই জীবন যদি আপনি কাজে লাগাতে চান, তবে আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যকে গ্রহণ করতে হবে। প্রতিটি ইবাদতের ক্ষেত্রে আপনি নামাজ পড়ছেন কার পদ্ধতি অনুসরণ করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করে আপনাকে নামাজ আদায় করতে হবে। তিনি যে পদ্ধতিতে যাকাত দিয়েছেন সেই পদ্ধতিতে যাকাত প্রদান করতে হবে। তিনি যেই পদ্ধতিতে রোজা রেখেছেন সেই পদ্ধতিতে রোজা রাখতে হবে, সিয়াম পালন করতে হবে। যেই পদ্ধতিতে তিনি হজ সম্পূর্ণ করেছেন আপনাকে সেই পদ্ধতিতে হজ সম্পূর্ণ করতে হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বর্তমান সমাজটা হয়ে গেছে একেবারেই অব্যর্থ, একেবারে ব্যর্থ এবং দুনিয়ার জন্যই যথেষ্ট, এরকম একটা সমাজ হয়ে গেছে। মানে দুনিয়ার জন্য যেন সবকিছু করছে, পরকাল যেন তার একটা অপশনাল সাবজেক্ট হিসেবে দাঁড়িয়েছে, পরকাল যেন তার একটা অপশনাল সাবজেক্ট হিসেবে দাঁড়িয়েছে। দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করার জন্য একটা বাড়তি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেউ যখন তাকে দ্বীন ইসলামের কথা শোনায় তখন সে একটু মন খারাপ হয়, আমার ওই জায়গায় যাওয়ার দরকার ছিল, এখন এরকম একটা বাধার সম্মুখীন হলাম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কল্যাণ চেয়েছেন বিধায় তাকে এইটুকু সময় সেই লোকের মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দিয়েছেন, কিন্তু সে সেটা নিতে পারছে না, মানতে পারছে না, কারণ তার ব্যস্ততা রয়েছে। আমি একজন স্ট্রিট দায়ী, মানুষের দ্বারে দ্বারে, জনে জনে, কানে কানে তাওহীদ এবং রিসালাত এই বিষয়গুলো মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। মূল যে বিষয়গুলো, তাওহীদের বিষয়গুলো, শিরক, বিদআত, আমল কবুল হওয়ার জন্য যে বিষয়গুলো দরকার সেগুলো মানুষদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। তো দেখি তাদের মাঝে যখন কেউ অবসর সময় বসে আছে তার কাছে গিয়ে যখন বলি, ভাই 5 মিনিট সময় হবে, দ্বীন ইসলামের কিছু কথা আপনার সাথে শেয়ার করতাম, তখন তার ব্যস্ততার শেষ থাকে না। ভাই অমুক জায়গায় যাবো, একটু আবার আরেকদিন আসবো ইনশাআল্লাহ, এরকম বলে। আবার যখন কেউ সময় দেয়, আলহামদুলিল্লাহ অনেক সময় দিয়ে কথা বলে, অতঃপর যখন তাকে জিজ্ঞেস করি আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি জিজ্ঞাসাবাদ করেন। অধিকাংশ যুবক এবং মানুষদের প্রশ্ন হচ্ছে তাদের জীবন সম্পর্কে, জীবনে এত অশান্তি কেন, জীবনে এত পেরেশানি কেন, জীবনে এত মায়া কেন। অতঃপর অনেক যুবকের যে বিভ্রান্তি সেটা হচ্ছে যে বর্তমান সমাজ যেদিকে যাচ্ছে অশ্লীলতার দিকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নামক এক ফিতনা তাকে একেবারে অক্টোপাসের মতো চেপে ধরেছে, ঘিরে ধরেছে, এরকম একটা অবস্থা। আমাকে জিজ্ঞেস করছে, ভাই আমাকে বলতেছে উত্তরার অমুক ইমাম সাহেবকে আমার সমস্যার কথা জানালাম, অতঃপর আমাকে বলতেছে যে 90 দিনের জন্য নাকি রিলেশন করা যায়। নাউজুবিল্লাহ। অবৈধ রিলেশন নাকি 90 দিনের জন্য করা যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে দেখছেন, সে কিন্তু টুপি দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, সেও কিন্তু একজন মসজিদের ইমাম। কেন সে এরকম ফতোয়া দিল? সেই ফতোয়াবাজি করে কুরআন এবং হাদিসকে, তার জ্ঞানকে সে বিক্রি করছে কুরআন এবং হাদিসের বিনিময়ে। কারণ এর মাধ্যমে সে ফুলুস কামিয়েছে, টাকা কামিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের অবস্থান এরকম হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুখের উপর ভর করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এমন আলেমদের দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন, যারা কুরআন এবং হাদিসের বিনিময়ে অর্থ কামিয়ে থাকে। এইভাবে কুরআন এবং হাদিসের অপব্যাখ্যার মাধ্যমে যে অর্থ কামায়, সেটাই হচ্ছে কুরআন এবং হাদিস বিক্রি করে অর্থ কামানো, এটাই তার অর্থ।
এবং এই শ্রেণীর আলেমদের দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। লোক দেখানো শহীদদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। এই ধরনের হাফেজদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। আলেম ওলামা হয় তো সহজ কোনো ব্যাপার না। সহজ হলে সে কি জান্নাত পাবে এরকমটা কোনো ব্যাপার? জান্নাত পাওয়াটা সহজ কোনো ব্যাপার না। আমাদের সেন্সে এটা খেলতে হবে, আমাদের বিবেকে এটা নিতে হবে। জান্নাত পাওয়াটা সহজ কোনো ব্যাপার না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ অনুসরণ ছাড়া জান্নাত পাওয়াটা একেবারে মুশকিল ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তিকাল করেন, হাদিসের ভাষায় বলা আছে যে আরশ কেঁপে উঠেছিল তার মৃত্যুতে। কিন্তু জানাজার পরে তার কবর সংকীর্ণ হয়ে আসছিল, শাস্তি হবে হবে এরকম হয়ে আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, অতঃপর তার সাহাবীদেরকে বললেন, তোমরা তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। একজন বিজ্ঞ সাহাবী আল্লাহর রাসূলের, তবুও তার কবর সংকীর্ণ হয়ে আসছিল। আর আমরা তো, আর আমাদের অবস্থানটা কোথায় চিন্তা করুন। জান্নাত পাওয়া এত সহজ কোনো ব্যাপার না। আপনাকে মূল্যায়ন করতে হবে আপনার ধর্মের দিক থেকে। আপনার ধর্ম কি? ইসলাম। আপনি যেটাকে স্বীকৃতি দিয়েছেন সেই দিক থেকে আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনার প্রতিটি মুহূর্তকে এই দিক থেকে মূল্যায়ন করতে হবে। তাছাড়া আপনি আপনার পরকালকে হারিয়ে ফেলবেন। আপনি আপনার পরকালকে হারিয়ে ফেলবেন। আমি শুরুতেই বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। প্রতিটা মুহূর্তে তিনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। প্রতিটা মুহূর্তেই, প্রতিটা দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকছেন। কিন্তু আমরা কজন সেই মহান রব্বে কারিমের ডাকে সাড়া দিচ্ছি? তিনি আমাদেরকে ডাকছেন, কল্যাণের দিকে এসো, নামাজের দিকে এসো। কিন্তু আমরা কজন সেই রবে এটাকে সাড়া দিচ্ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকছেন, চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকছেন কেন? আপনার আমার সময়ের ব্যাঘাত ঘটানোর জন্য? কল্যাণ চেয়েছেন বিধায় তার কাছে আসো, তার ইবাদত করো, তার কাছে চাও তোমাদের জীবনে কি প্রয়োজন সেটা তুমি চাও তার কাছে। তিনি তো মহান দাতা, রাজ্জাক, গফুর রহিম, ক্ষমাশীল, দয়াশীল। তার কাছেই চাইতে হবে। কেন এতটুকু আমরা অনুভব করতে পারি না যে রব পুরো বিশ্বজাহানের মালিক, তিনি কি আমার এতটুকু বিপদ সারাতে পারবেন না? যতটুকু বিপদ আমাদের দুনিয়ার জীবনে আসে, শুরুতে আমি কথাটাই বলেছি যে বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা, পেরেশানি সবকিছুই আসে আপনার ঈমানকে জাগ্রত করার জন্য। কিন্তু আপনি শয়তানের ওয়াসওয়াসে আপনি নিজেকে পিছু হটাচ্ছেন, নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন যে কেন আমার এই মুহূর্তে বিপদ আসলো, কেন তুমি রব এই মুহূর্তে আমার বিপদ দিলা। কিন্তু আপনার মাথায় এটা নিচ্ছে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ আপদ দিয়েছেন তাকে জানার জন্য, তাকে মানার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য, আপনার জীবনের সমাধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার জন্য। এতটুকু আপনার মাথায় খেলে না। জান্নাত পাওয়া এটা সহজ কোনো ব্যাপার না, তবে জাহান্নামটা খুব সহজ হয়ে গেছে। এই সমাজের মুসলমানদের জন্য জাহান্নামটা খুব সহজ একটা ব্যাপার। মনে এসে জাহান্নামে চলে যাবে এরকম মুসলিমদের অবস্থা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকছেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাককে উপেক্ষা করে আপনি আপনার মতো বিন্দাস ঘুরে বেড়াচ্ছেন, কর্মে কাজে ব্যস্ততায় নিজেকে লিপ্ত রেখেছেন। অতঃপর বছর মাঝখানে চলে আসে আসিয়াম, রোজা। সেখানেও গড়িমসি, অসুস্থতা, খিদা এরকম কাজ করে, যে কারণে আপনি সিয়াম থেকে বিরত থাকছেন। এরপরে আসে ঈদুল ফিতর, সেখানেও আপনার এক ধরনের একঘেয়েমিতে কাজ করে। অথচ ঈদুল ফিতর, ঈদ মানে হচ্ছে খুশি। রমজানের পরে মুমিনরা এই খুশিটা অনুভব করতে পারে। কিন্তু যারা নিজেকে কর্মজীবনে ব্যস্ত রেখেছে, তারা একটা অপশনাল সাবজেক্ট হিসাবে নিয়েছে, সামাজিক একটা রুলস হিসাবে নিয়েছে,
ঈদে বাড়ি যেতে হবে, সালামে দিতে হবে, একটু আনন্দ বিনিময় করতে হবে। কিন্তু আনন্দ বিনিময়টা এমন হয়ে যায়, নারী পুরুষ বাধা নিষেধ নাই, হ্যাঁ, মাহারাম গায়রে মাহারামের কোনো বাধা নিষেধ নাই। নাউজুবিল্লাহ, এগুলো ট্রেন্ড হয়ে গেছে সমাজে, এগুলো চলছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো পাবলিশ হচ্ছে, মানুষ এগুলোই ফলো করছে, এগুলোই খাচ্ছে। জান্নাত পাওয়া সহজ কোনো ব্যাপার না। এরপরে আসে হজ। হজ্জের জন্য প্রস্তুত করে নিচ্ছে নিজেকে, বিত্তবানরা নিজেদেরকে প্রস্তুত করছে, আমি উমুক বছরে হাজি হয়ে যাব, আমার নামের শুরুতে আল হাজ থাকবে। এটা কোনো বিষয় নাকি? ইবাদতগুলো হবে আল্লাহর জন্য, ইবাদতগুলো হবে আল্লাহর জন্য। কেন আমি দুনিয়াদারিতা কামানোর জন্য আমার ইবাদতকে আমি ব্যবহার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি ওয়া মান ইউরা ইরাল্লাহু বিহি। যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উদ্দেশ্যকে পূরণ করবেন। যে উদ্দেশ্যে সে ইবাদত করেছে, লোক দেখানো, লোককে দেখিয়ে দিবেন। ওয়া মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি। যে ব্যক্তি কোনো মানুষকে শোনানোর জন্য ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতগুলো সে মানুষকে শুনিয়ে দিবেন। কেন? সে সময় তো আসছে না। হজ, হাজি গেছে হজ করতে, বছরের পর বছর হজ করছে, বিশুদ্ধভাবে হজ পালন করার কোনো তোয়াক্কা নাই। শুধুমাত্র নিজের একটা ক্রেডিট করছে, নিজের একটা মুনাফা লুটে নিচ্ছে, দুনিয়াদারি। মানুষ আমাকে হাজি বলবে, এতবারের হাজি বলবে, আলহাজ নামে শুরু থাকবে বিভিন্ন প্রোগ্রামে, টাকা দিয়ে দুনিয়াকে কিনে নিচ্ছে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ ইবাদতগুলোকে দুনিয়ার জন্য ব্যবহার করছে। তার মূল্য কি সেই ব্যক্তির মতো হবে যে ব্যক্তি খালেস ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হজ সম্পূর্ণ করেছে? কখনোই না। সেই ব্যক্তির ইবাদত কোনো কাজেই আসবে না। ওই যে যাকে দেখানোর জন্য ইবাদত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই উদ্দেশ্য পূরণ করে দিবেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ইবাদতের কোনো মূল্য থাকবে না, সেই ইবাদতের কোনো মূল্য থাকবে না। এটাকে বলা হয় আর রিয়া, এটাকে বলা হয় শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে আপনি অন্য কাউকে দেখানোর জন্য, অন্যকে সন্তুষ্ট করার জন্য আপনার ইবাদতকে আপনি সম্পূর্ণ করলেন। এটাকে বলা হয় রিয়া, লোক দেখানো ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের সাথে কোনো মানবকে পার্টিসিপেট করে, এটাই আর রিয়া। জিলহজ মাসের প্রথম 10 দিন, আজকে 24শে জিলকদ চলছে, সামনে জিলহজ মাসের 10 দিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইবাদতগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়ে রেখেছেন, তাই না? সাজিয়ে তো রেখেছেন, কিন্তু আমরা মান্য করার দিক দিয়ে কতটুকু সাজিয়ে রেখেছি, গ্রহণ করার দিক থেকে কতটুকু সাজিয়ে রেখেছি নিজেদের ইবাদতগুলোকে? দিন শেষে চিন্তা করতে পারেন, আপনি চিন্তাই করে কিছুই খুঁজে পাবেন না যে আল্লাহর জন্য আমি কি করলাম। এই চিন্তা যদি করেন, আপনি কিছুই খুঁজে পাবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, জিলহজ মাসের 10 দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এর ফজিলত বর্ণনা করলেন যে এই 10 দিন অনন্য দিনের চেয়ে উত্তম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার আমলগুলো, এই 10 দিনে যে আমলগুলো করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর দ্বিগুণ সওয়াব আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই প্রিয় এই আমলগুলো হবে। জিলহজ মাসের 10 দিন অনন্য দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলগুলো গ্রহণ করবেন। কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা অফার থাকে। দুনিয়ার জীবনে আপনি বাজারজাত করতে গেলেন, সেখানে আপনি অফার লুফে নেবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অফার আপনি কিভাবে নিচ্ছেন? আপনি তো এটা কাউন্ট করতে পারছেন না, আপনি তো এটা ধরতে পারছেন না, ছুঁতে পারছেন না যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক সওয়াব দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সওয়াবগুলো গৃহীত হচ্ছে, জমা হচ্ছে এক একটা গোল্ডের চাইতেও দামি, যেগুলো আল্লাহর কাছে মূল্যবান, এবং এর বিনিময়ে আপনি জান্নাত পেয়ে যাচ্ছেন। আল্লাহর কাছে মূল্যবান, কিন্তু আপনি এটা চিন্তা করেন না, আপনি তো এটা চিন্তাই করতে পারছেন না যে আল্লাহর কাছে মূল্যবান সওয়াব এটা কিভাবে আমি নিচ্ছি আর কিভাবে আল্লাহর কাছে জমা হচ্ছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই জমা হচ্ছে। এটা আপনি নিতে পারবেন না, এটা আপনি দুনিয়ার বুকে অনুভব করতে পারবেন না। আপনাকে চিন্তা করতে হবে
আমি আল্লাহর জন্য ইবাদত করছি, আল্লাহ আমার সওয়াবগুলো লিপিবদ্ধ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই সওয়াবগুলো তিনি জমিয়ে রাখছেন। এটা আপনি চিন্তা করতে পারবেন না যতক্ষণ না আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীতে নিজেকে ব্যস্ত না রাখবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদ করাও কি না? মানে কম্পেয়ার করছে সাহাবীরা, এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিহাদটাও পরাজিত হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাই, তবে সেই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজের সবকিছুকে বিসর্জন দিয়েছে, অতঃপর সে ফিরে এসেছে খালি হাতে অথবা ফিরে আসেনি। আশ-শুহাদা। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলোকে মাথায় নিতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য নিজেকে গড়তে হবে, জান্নাত পাওয়ার জন্য কাজ করতে হবে। দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী। সামনে আসছে ঈদুল আযহা, কুরবানি। আপনার অন্তরকে আপনি ঠিক করেন, বিশুদ্ধ করেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অর্থ সম্পদ, আপনার চেহারা, ফিগারের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাকাবেন আপনার অন্তরের দিকে এবং আপনার আমলের দিকে। অন্তরটা আগে ঠিক করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমল করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমল করতে হবে এবং আল্লাহর জন্যই আপনার ইবাদতগুলো সম্পূর্ণ করতে হবে। এটা হচ্ছে অন্তরের বিশুদ্ধতা। অতঃপর আমলে সম্পাদন করতে হবে, অ্যাকশনে পরিণত করতে হবে। তবেই আপনার এই দুটো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। অন্য কোনো জিনিস দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাজ বিচার করবেন না। আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে ইসলামের দিক থেকে। দাড়ি রাখতে হবে, টাকনুর উপর প্যান্ট পরতে হবে, মহিলাদেরকে পর্দার ভিতরে রাখতে হবে, সে আদেশ দিতে হবে। প্রত্যেক নরনারীর উপর নামাজকে ফরজ করা হয়েছে। নামাজের দিক দিয়ে আপনার অধীনস্থ সকল শিশু নারীদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে এবং নামাজের দিক থেকে তাদের অন্তরকে আরো উন্মুক্ত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নামাজ পড়তে হবে, কেননা যে নামাজ পড়ে না সে কখনো মুসলিম থাকে না। জান্নাত পাওয়া সহজ কোনো ব্যাপার না, কারণ যে নামাজ পড়ে না সে কখনোই মুসলিম থাকে না। নামাজ এবং কাফেরের ভিতরে, মুসলিম এবং কাফেরের ভিতরে পার্থক্যই হচ্ছে as-সালাত। নামাজকে মাস্ট পড়তে হবে, দাড়ি রাখতে হবে, টাকনুর উপর প্যান্ট পরতে হবে, নিজের জীবনকে কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে পরিচালনা করতে হবে। তবেই আপনি নাজাত পাবেন, মুমিন হবেন। দুনিয়াটাকে এত ভোগ বিলাসের জায়গায় কখনোই মনে করবেন না। যদি মনে করেন তবে আপনি শয়তানের ধোঁকায় পড়েছেন, শয়তানের পথভ্রষ্টতা আপনাকে ঘায়েল করে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিশুদ্ধভাবে তার ইবাদতগুলো করার তৌফিক দান করুক এবং দুনিয়া থেকে বিমুখ হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين ونصلي على رسوله الكريم أما بعد اللهم انصرنا نصر دين محمد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم احفظ إخوان المرابطين في كل مكان اللهم احفظ إخوان المرابطين في كل مكان সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, জিলহজ মাসের 10 দিনকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে এবং এই 10 দিনে আপনার প্রথম যে উদ্দেশ্য থাকতে হবে সেটা হচ্ছে নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য গড়ে তোলা। নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য গড়ে তোলা, এই উদ্দেশ্য আপনার অন্তরে থাকতে হবে। আপনি যদি সত্য খুঁজেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সত্যের পথ দেখাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ হিদায়াতের উপর চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد